হ্যালো। আজকে অনেকদিন পর এখানে আজান শুনতে পেলাম। সম্পূর্ণ মার্টিনিস ভ্যালিতে একমাত্র আমি পাঞ্জাবি পরে বাইরে বেরোচ্ছি। টিবলিসির চেয়ে কিন্তু এই রোস্তাবিতে মানে হিটের পরিমাণটা বেশি একটু না? বাংলাদেশের মিষ্টির উপরে কোনো মিষ্টি হয় না ভাই না না, এই যে সব হালাল। আচ্ছা এগুলা ও আচ্ছা, এগুলো হারাম। আমার ভাই কি রোজা লাগিয়ে গেছে নাকি ভাই? আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি ইউর বয় সুবহান, আর আমি আছি এখন টিবলিসিতে। জুমা মুবারক গাইজ, আজকে জুমার দিন। এন্ড আমরা বলতে আমি প্লাস আমার যে রাফসান ভাই, তারপর মাহফুজ ভাই, রিফাত ভাই, আমরা এই চারজন সুন্দর একটা গ্রামের সুন্দর একটা মসজিদে আজকের জুমার নামাজ আদায় করতে যাচ্ছি। যদিও টিবলিসিতে মসজিদ আছে, বাট একটু দূরে সুন্দর একটা গ্রামে নামাজ পড়ার দেখতে থাকেন। এখন আমি একটু রেডি হব, মানে জুমার দিনের যে রেডিটা, দেন আমি যাবো হচ্ছে মার্জিনিস ভ্যালি বাস স্ট্যান্ডে। সেখান থেকে আমরা চলে যাব সেই মসজিদের উদ্দেশ্যে। এখন আমি মার্জিনিস ভ্যালি বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রেডি। How are you? Hi. Assalamu alaikum. Let's go. তো আমরা তিবলিসির বাইরে চলে আসছি, আর এই জায়গাটার নাম রুস্তাভি। আমরা আছি এখন রুস্তাভি গ্রামে, আর গ্রামও দেখতে শহরের মতোই কাইন্ড অফ। আচ্ছা ভাই, এখান থেকে মসজিদ পর্যন্ত আর কতক্ষণ লাগতে পারে? সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। 5 থেকে 7 মিনিট। না 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 না, আমাকে নিয়ে না, আমাকে নিয়ে নিন। তো আমাদের মাহফুজ ভাই আজকে রোজা রাখছে, আবার কি খায়? আচ্ছা ভাই, অলরেডি 1:30 বাজে, এখানে জামাত শুরু হয় কয়টায়? এখানে জামাত শুরু হবে আপনার 1:50-এ। আচ্ছা ভাইয়া, এই তিবলিসিতে এত বড় একটা এরিয়া, এটা রেখে আমরা কেন এখানে নামাজ পড়তে আসলাম? এটার মূল কারণটা কি? এখানে যারা থাকে ম্যাক্সিমামই আপনার সুন্নি। তিবিলিসিতে একটা সেন্ট্রাল মসজিদ আছে, আমরা জানি না ওটা কি সুন্নি না শিয়া, আচ্ছা আচ্ছা। হয়তো বা মিক্সড হইতে পারে। আর এখানে যে মুসলমানরা থাকে, তারা কি এই তিবলিসির মানে জর্জিয়ার মানুষ নাকি? এখানে জর্জিয়ারও আছে, আবার টার্কিশরাও আছে। এখানে তার্কিশের থেকে রাশিয়ান বেশি, যারা হচ্ছে রাশিয়ান মুসলিম আছে। বাকি ভাই ব্রাদার এমনি ঢুকে গেছে, বাট আমি আর রিফাত ভাই ওযু করতে চলে আসছি। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে নামাজ শেষ করছি, আর নামাজ শেষে আমাদের এক ভাই মাহবুব ভাই 15 বছর যাবত জর্জিয়া এই তিবলিসিতে অবস্থান করতেছে। আপনি এখানে কেমন আছেন একটু বলেন। এজ এ মুসলিম খারাপ থাকার কোনো ওয়ে নেই। আমরা জানি ভাই আপনি এখানে পিয়ার হোল্ডার, তো এই যে আমরা যারা এখানে আছি, যারা ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমাদের, তাদের কি পিয়ার পাওয়ার কোনো পসিবিলিটি আছে? আপনার কি মনে হয়? খুবই কনফার্ম বলতে পারবো না, কারণ এখানকার রুল খুবই দ্রুত গতিতে চেঞ্জ হয়। তাহলে আমরা সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিই নাকি? হ্যাঁ, হ্যাঁ। ভাইয়ের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আরো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি গাড়িতে, তারপর হয়তো সামনে একটু থামবো কিছু ঠান্ডা পানি খাওয়ার জন্য। সবকিছু মিলিয়ে সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। আমরা একটা গ্রামে আছি, আর এই গ্রামের যে সৌন্দর্য, এই গ্রামটা যে পরিষ্কার পরিচ্ছন্ন, গ্রামের যে ডিসিপ্লিন, ভাষায় প্রকাশ করা যাবে না জিনিসগুলো। একটা রাস্তাতে হেঁটে যাচ্ছি, যে রাস্তায় আশেপাশে না আছে কোনো বোতল পড়া, না আছে ডাবের খোসা পড়া। এগুলো দেখতে দেখতে অভ্যস্ত তো ভাই, হট করে ভালো একটা পরিবেশ আমাদের হজম হইতেছে না, এটা হচ্ছে কাহিনী। আর বর্তমানে আমরা তিবলিসি থেকে অনেকটা উপরে অবস্থান করতেছি। আমার ওই পেছনে আবার নিচে নেমে গেছে সবকিছু। A few minutes later. So after Juma we are going to have some sweets. আচ্ছা ভাই, এখানের মিষ্টি আসলে কেমন মিষ্টি? বাংলাদেশের মতো? বাংলাদেশের মিষ্টির উপরে কোনো মিষ্টি হয় না ভাই দেশ তো দেশি। আমরা মিষ্টি খেতে যাচ্ছি এখন গাইস। হ্যালো। এটা মজা না? মিষ্টি মানে কাইন্ড অফ বিস্কিটের মতো না? আর আমরা ভাই মিষ্টি বলতে কি চিনি ভাই? রসগোল্লা। আমাদের মাহফুজ ভাই খুবই মিষ্টি খেতে পারে, মানে ওনাকে কিছু না দেন বাট মিষ্টি দেন। এখানে আছে কিছু হারাম পানীয়। বোম বুম। আমার ভাই ব্রাদারে দেখছেন? আমার ভাই ব্রাদার ওই হালাল পানীয় নিয়ে আসলো, এই যে হারাম পানীয় দিয়ে কিন্তু আসেই না নাই। না, এই যে সব হালাল। এগুলা ও আচ্ছা, এগুলো হারাম। আমার ভাই কি রোজা লাগিয়ে গেছে নাকি ভাই? जाइए जाइए उस्ताद लोग, जाइए आप लोग, हम भी आ रहा है आपके पीछे। सो वी हैव डन द शॉपिंग। কেনাকাটা তো শেষ হলো, এখন আমরা খাবো কোথায়? গাড়ির ভিতরে নাকি একটা জায়গায় দাঁড়িয়ে যদি খাইতাম, একটু ছবি টবি তুলতে পারতাম। আমার বউয়ের ডিমান্ড ভাই।
আচ্ছা তাহলে চলেন গাড়িতে বসে খাই, বইয়ের ডিমান্ড পরে দেখা যাবে নাকি? কালকে দেখা যাবে, কালকে টিপিসিসি যাবো, কালকে দেখা যাবে। টিবলিসিসি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আর বইয়ের মায়ের না খাওয়া কোনো বুদ্ধি না বইয়ের মাইন্ড খেলে গুলো বইয়ের মায়ের খেলে দোষ নাই। ভাই আপনি কি একটা বক্স নিয়ে বসে বললেন? নামাজের পর আমরা চলে এসেছি আবার ভাইদের রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়া করে তারপর বাসায় চলে যাব। অনেক কাজ পড়ে আছে, আরো 2টা ভিডিও কমপ্লিট করা লাগবে আমার, ডেলিভারি ডেট খুব শীঘ্রই। সো এখন খাবো, দেন আমি চলে যাবো।